তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে ভাই তোমরা জাহান্নামে কেন এসেছো? ফি জান্নাতি ইয়াতসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আমরা তোমরা ভালো কথা বলেছো, আজকে তোমরা জান্নাতে আছো, আজ আমরা তোমাদের কথা মানিনি বলে আজকে আমাদের জাহান্নামে আসা লাগে। কেন? আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর হুকুম পালন করিনি এবং ফকির মিসকিনকে খেতে দিই, সেই জন্য করে আমরা জাহান্নামে আসি, আমাদের জাহান্নামে আসা লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে রাতে বলছেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন তোমাদের ব্রেন দিয়েছি, বুদ্ধি দিয়েছি, কমন সেন্স দিয়েছি, তা দিয়ে তোমরা বিবেচনা করে ভালোবেসে কোনটা খারাপ মন্দ তা দিয়ে তোমরা নির্ণয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তোমরা তা শুনো বলছে না ভাই তোমরা ভালো কথা বলেছিলে, নামাজ পড়ার কথা তোমাদের কথা মানে সেই জাহান্নামে আসা আমাদের লেগেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের ভালাই দিয়েছেন, মরার পরে ভালাই দিয়েছেন, কিন্তু আল্লাহকে আল্লাহ রাসূলকে দেখতে হবে। আল্লাহ নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে বলছি, আল্লাহ নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ৭২ জন কাফির ঘিরে নিয়েছে, আল্লাহ নবীকে মেরে দেবে, শহীদ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে পাঠালেন, ও মৌমাছি তুমি চলে যাও, আমার হাবিব বড় বিপদে পড়েছে। মৌমাছি যখন এসে ৭২ জন কাফিরকে যখন সুর ফোটাচ্ছে, সবাই পালাবার জন্য কুল খুঁজে পায় না, সবাই পালিয়ে চলে গেল। আল্লাহ নবী বললেন মৌমাছি তুমি সামনে ডিস্টার্ব করো কেন? তখন মৌমাছি বলে রব্বি আল্লাহ আমার জবানটা খুলে দাও, আপনার হাবিবের সাথে আমি দুটো কথা বলি। সেই মৌমাছিকে জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা মৌমাছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে পৃথিবীর জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3টে কথা বলেছিল, আমরা এই 3টে কথা কিন্তু মেনে চলি। আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 500 জায়গা আমাদের মানার কথা বলেছে, আমরা কিন্তু একটা কথা মানি না, তার বিপরীত করি। কি ভাবে 500 কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানার কথা বলেছে, কিন্তু তারা 3টে জিনিস যখন আল্লাহ তা বলেছে কিয়ামত পর্যন্ত 3টেই মানবে। আপনারা দেখবেন মৌমাছি দেখবেন হয় ছাদের মানে সামসেটে এবং গাছে এবং পাড়ের চূড়ায়, এই ছাড়া অন্য জায়গা তারা করবে না। কেন? অন্য নাপাক জায়গা তাদেরকে করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। তখন মৌমাছি বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে মহব্বত ভালোবাসি এই জন্য করেন যখন আমরা মৌচাক বানাই মহের জন্য, যখন মৌমাছি আমরা এই মৌচাক থেকে 10 থেকে 12 কিলোমিটার চলে যাই ধরে, কিন্তু আমরা আস্থা ভুলি না, আল্লাহ আমাদেরকে স্মরণ করে দেয়। আমরা যখন ফুলের উপরে বসি 10% মধু পাই, 10% যখন মধু নিয়ে আসি, 10 ভাগ যখন মধু নিয়ে আসি, মধু আনার পরে প্রথম থাকে দরান, তারপরে থাকে ম্যানেজার, তারপরে থাকে রানী। আমরা যদি ওই জায়গায় এসে দরওয়ানের সামনে যদি দাঁড়িয়ে থাকি, কিয়ামত পর্যন্ত যদি দাঁড়িয়ে থাকি, আমাদের ভিতরে ঢুকতে দেবে না। বলে কেন? তাহলে তোমরা কি করো? বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মুখে করি তখন 10 ভাগ মধু নিয়ে থাকি, আর আপনার উপরে যখন দরুদ পড়ি, দরুদ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই মধুটাকে 100 বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই 10 ভাগ মধুকে 100 করে দেয়। আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে। তাহলে আমরা যদি নবীর উপরে দরুদ পড়ি, যদি মহব্বত ভালোবাসি, তাহলে আল্লাহ আমাদের নিশ্চয়ই দেবেন, আল্লাহ অবশ্যই দেবেন। বাস্তব ঘটনা বলছি। হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আল্লাহ নবী
এত দরুদ করেছে, আল্লাহ নবীর একটা সুন্নাত পালন করেছেন বাবা। হ্যাঁ, যে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিয়েছে। আজকে আমরা নবীর মহব্বত ভালোবাসা কোথায় বাবা? যে নবীর জন্য সাহাবারা, তাবে তাবিন, গৌস কুতুব, আফজাল মোমের মোরা সবাই জান দিয়েছে। নিজের জন্য কিছু চায় না, নিজের জন্য কিছু করে না, যে আমার আহলে বরকত কি করে বেঁচে যায়, জাহান্নামের আগুনতে বেঁচে যায়। ভাই একটু সামনে আগে আসি আর মোহাম্মদ দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, ভাই সামনে আগে আসি। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদু ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদু। মদিনার এই গরমা মিষ্টি আর